এসেছি। দেখো ওরে বাবা সুচি, দেখো না বাবা আমার সাথে। তোমরা তো জানো মা, ও হচ্ছে ওই প্রতাপ নারায়ণ চৌধুরীর একমাত্র মেয়ে। ওর সঙ্গে তোমরা না লাগলেই পারতে। ছোট লোকের মেয়ে বলেছে, তাদের শয়তানি। ওরে অন্যায় যদি না হতো তাহলে আমার ছেলে এর প্রতিবাদ করত। আমার ছেলের সামনে তার মাকে ধরে তার বউ মারছে, আর সে পুতুলের মতো দাঁড়িয়ে আছে। ওরে সুশি, ওরে বসন্তকালে রক্তের দাও, এখনো আমার চায়ের আগুন লেগে যাচ্ছে বাবা। আর আমার এখনো তোমার মুখে লেগে আছে বাবা সুশি। আর কিনা করবো, আমাকে ধরে মারছে। আর তুই না পুতুলের মতো দেখে আছিস বাবা। করলি না বাবা। তুমি যদি এক বিচার না করো তাহলে কিন্তু আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। আমি কিন্তু উচিত বিচার চাই। যাও মমতা, তুমিও চলে যাও। যাচ্ছি স্বামী, তুমি এর উচিত বিচার করো স্বামী, তুমি এর উচিত বিচার করো। ওরে সুশী, আমাদের এই ছোট্ট সংসারের মধ্যে এত ঝগড়া বিবাদ কেন রে বাবা? তুমি দেখেও কোনো প্রতিবাদ করছো না। তুমি কি চাও বাবা এই বড় বৌমার মতো আমরাও বাড়ি থেকে চলে যাই? আমি এখন কি করবো বাবা? একদিকে হচ্ছে তোমরা, আর অপর দিকে হচ্ছে আমার স্ত্রী। এখন আমি কোন পথে যাবো বাবা? হাজার হলো ওই নিশা হচ্ছে আমার এই কথাটা শোনার জন্য আমি এখনো বেঁচে আছি বাবা। হাজার হলেও এই নিশা তোমার স্ত্রী, আর বাবা মারা হলো পর। বাবা, তুমি মাকে একটু বুঝিয়ে বলিও বাবা, ও যেন অযথা নিশার সঙ্গে লাগতে না যায়। এরপরে কিন্তু আমি এটা সহ্য করবো না। তুমি মাকে ভালোভাবে বুঝিয়ে বলবে, ওই প্রতাপ নারায়ণ চৌধুরীর একমাত্র মেয়ে নিশা, তার সঙ্গে যেন দ্বিতীয়বার আর লাগতে না যায়। ভগবান, এই কলিযুগে